এই যে এই যে বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আজকে আপনাদের এই এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আজকের দিনটা খারাপ যাবে না। এই দেখুন, গতকাল যে বৃষ্টি হয়েছিল আজকে আর বৃষ্টি হবে না। আজকে রোদটা উঠেছে, ভালো সূর্যটা উঠেছে। হ্যাঁ, ভালো মেঘটাও আকাশটা পরিষ্কার আছে। হ্যাঁ, আকাশটা পরিষ্কার আছে। আর এই যে আমি উঠার আগেই আপনাদের কাকিমা উঠে পড়েছে। উঠে পড়ে জামা প্যান্টগুলো কই জল চলে যাবে। আমি এখন তাড়াতাড়ি এই চাদরটা এইটা কেচে দিই। জল পড়ে সকালে জল এসেছে। আমি বললাম, আমি তখন শুয়েছিলাম, তখন বলছি কি কোথায় যাচ্ছ? বললাম বাইরে যাচ্ছি কাজে। তো কাজে যাচ্ছ? আমি একটু শুয়ে পড়েছিলাম। সেই সময় উঠে এসে টুকটুক টুকটুক করে সব কাজ করে ফেলেছে। হ্যাঁ, এই দেখেন উঠোন বাড়ি সব পরিষ্কার করেছে। এই যে উঠোন বাড়ি সব পরিষ্কার করেছে। আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করা যায় না করা, তাই এত পুরনো বাড়ি। হ্যাঁ, ও পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না সবসময়। ঝাঁটার শব্দ শুনে, ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, শব্দ শুনে আমি উঠে এলাম। হ্যাঁ, তাহলে দেখি কি করছে কাকিমা আপনাদের। এই যে জল টল সব ভরেছে, এই যে জল টল সব ভরেছে, ভরে এখন উঠোন বাড়ি পরিষ্কার করে বাসন টাসন পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই কটা কাপড় ভিজাচ্ছে, এগুলো কাচবে। আর এই জল তো আমাদের সেই বুঝতে পারছেন, সেই 7টায় জল আসে, 8টায় চলে যায়, 1 ঘন্টা জল দেয়। এই হচ্ছে চলে যায়। এই ভুল কথাটা বলো কেন? হ্যাঁ, আমাদের তার জন্য। ও, আমি জানি না, জলটা দেয়, জলটা চলে যায়, মানে ওঠে না। আমাদের বাড়িটা উঁচু খুব, এই জন্য জলটা ওঠে না। এই যে বন্ধুরা, বসে বসে এখন বাসন মাজছি। কি করছো? হ্যাঁ, বাজার যেতে হবে নাকি? বাজার তো কাজই হলো না। ছেলে জামা প্যান্টটা ভিজাতে হয়, সেটা ভিজানো হয়নি। গর্তে কালো যে জামা প্যান্ট আছে ওইটা। হ্যাঁ, তা ভিজিয়ে দাও তাহলে। আমি তো এখন ঘরে যেতে পারবো না। দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে ওখানে আমি পরে নিচ্ছি। আচ্ছা, এটা মনে হয় আজকে হবে না, জল চলে গেল তো। আচ্ছা, দুপুরবেলায় এখন একটু পরে ভিজাবো দুপুরবেলায়। হ্যাঁ, তাহলে আজকের দিনটা কিন্তু পরিষ্কার যাবে। আকাশ পরিষ্কার, আকাশ পরিষ্কার। হ্যাঁ, সূর্যটা ভালো উঠেছে, দিনটা পরিষ্কার যাবে, রাস্তাঘাট পরিষ্কার যাবে, বৃষ্টি হবে না মনে হচ্ছে। এই যে বোতলটা পড়েছিল অনেকদিন ধরে, এখন ধুয়ে রাখছি, যদি কিছু কাজে লাগানো যায়। এই জল ভরে উঠতে পারো, সেই জল শেষ হয়ে যায়। জলেরই তো কাজ, জল প্রচুর লাগে, বিশেষ করে বাঙালিদের। বলো কিছু। কি বলবো? তুমি বলো। এই যে বন্ধুরা, সকালের খাবার তৈরি করেছে। ভাত, এই ধোয়া ওটা ভাত হয়েছে। ভাতটা না তোমার শক্ত এখন ধোয়া ওটা ভাত হচ্ছে। এই ভাতটা কালকের ভাত ছিল, সেটাকে আমি একটু গরম করেই নিলাম, ফেনা মতন করে নিলাম। তাও সেই যে শুকিয়ে গেছে, ফেনা ভাত তো আর নেই, শুকিয়ে গেছে। আর একটু রস হলে ভালো হতো না? হ্যাঁ, তোমার তো আর একটু রস হলে ভালো হতো। না, ঠিক আছে, না, ঠিক আছে, অসুবিধা নেই না। আচ্ছা, এই যে আমাদের দুজনের ভাত বেরিয়ে নিচ্ছে, ধোয়া ওটা ভাত। হ্যাঁ, ধোয়ার মানে এটা বাসি ভাত তো, টাটকা ভাত করে তারপর ছেলে এখন ও খাবে না, ও পরে খাবে। ছেলের ভাত আর বাড়িনি, কারণ সকালবেলা ও ভাত খেতে চায় না।
ওই জন্য ও পরে খাবে, পরে রান্না করে দেবো। আর এই ভাত আমরা দিব না, তাতে খেয়ে নেবো এখন। উনি তো খেয়ে কাজে যাবে। দেখি আজকে একটু মাকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করি। বোনও ডাকছে, যাচ্ছি না কদিন ধরে। এই যে, আমারটাও আমি নিয়ে নিলাম। আর রস রস তরকারি। কর্তামশাই বলছে ভাজা টাজা করো না কিন্তু। আমি বলছি কেন? বলে জানো না ভাজা সব দিন ভালো লাগে না প্রতিদিন, তাই আজ আর ভাজা করিনি, মানে ভাজা রাখিনি, একটু রস রস করেছি। এরকম বন্ধুরা, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি। ই মা, মটরশুঁটি দিতে ভুলে গেছি তো। যা, মটরশুঁটি কাছে নিয়েও আর ছাড়ানোর হবে, মটরশুঁটি আর দেওয়া হয়নি। এই যে বন্ধুরা, কর্তা মশাইয়ের তরকারি একটু সবজি বেশি ভালোবাসে, ওর জন্য একটু দিলাম। কিভাবে দেওয়া হয়ে গেল তরকারিটা বলো? অসুবিধা আছে? না না, ঠিক আছে, আর লাগলে পরে নিও। ঠিক আছে, তাহলে এখন খেতে বসে যাও। হ্যাঁ, তোমার বাড়া হয়ে গেছে ভাত? হ্যাঁ 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 হ্যাঁ। আমি তাহলে খেয়ে নিই। খেয়ে দিয়ে আজকে কাজে যাচ্ছি, বাজার টাজারতে যেলাম না, কেন কালকে গতকাল কাজে যায়নি, এই জন্য বাজারে গেলাম না। কি হবে ভাই, সবই তো রয়েছে ঘরে। সবই আছে ঘরে, তো বাজারে গেলে একটু ভালো হয়, মনটা ভালো লাগে, বাজারে কিছু কিনে আনতে টাকাটার পারলে। দরকার নেই, হুম টাকাটা দরকার নেই। হুম। বাজারে গেলেই হলো। খাওয়া দাওয়া করবো, হাতটা ধুইনি। আজকে বিশেষ কিছু রান্না হয়নি, সাদা মাটা রান্না, বুঝেছেন? সাদা মাটা রান্না। আরে সকালবেলায় কি আবার হবে? এবার সকালবেলায় তো যথেষ্ট। আমি একটু রস রস তরকারি ভালোবাসি, রস রস তরকারি খাবো। আর বেগুন ভাজাও করেছি, ও আবার বেগুন ভাজা ভালোবাসে, বেগুন ভাজা করেছে আমার তরকারি, এটা দিয়ে খাবো, ভালোই লাগবে। তাহলে তরকারি ভালো হচ্ছে। তোমার সেই মনের মতন তরকারি হয়েছে নাকি? হ্যাঁ, না হলেও হ্যাঁ, এখন নুন কম খাওয়াচ্ছে, আমি নুন খাওয়া কমিয়ে দিয়েছি, নুন কম খাচ্ছি আমরা। তরকারিতে দেওয়া হচ্ছে, মানে হচ্ছে কাঁচা লবণটা খাচ্ছে না। তাছাড়া আমরা খাচ্ছি না। আর তরকারিতে একটু কম টম লবণ হলেও কিছু বলছি না। আর নুন খাওয়া খারাপ, নুন খাওয়া সবাই বলছে খারাপ, আমি নুন খাওয়া কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে, অভ্যাস করছি। মশাই খেয়ে দিয়ে, সকালে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। আর আমি এই যে এখানটায় ডিম সেদ্ধ চাপিয়েছি। এই যে অনেকগুলো ডিম, এখানে 9টা ডিম আছে, 10টাই চাপাচ্ছিলাম, কিন্তু একটা দেখলাম ফাটা আছে। আমি থাকবে যাক, ওটা আর দেবো না, ওটা দিলে ফাল তো বেরিয়ে যাবে, ওর জন্য এই এখানে 9টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এই যে ডিম কষা করব। আলু টালু কিচ্ছু দেবো না, শুধু মশলা দিয়ে ডিমের কষা তৈরি করবো আজকে। বন্ধুরা, ডিমটা এই দেখুন এরকম কষা কষা করে রান্না করেছি। হচ্ছে এর মধ্যে আদা জিরে লঙ্কা, যেরকম ডিমের মশলা দেওয়া হয় সেটাই দেওয়া। আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ আর রসুন দিয়ে এই মশলাটা করে নিয়ে, এই যে কষিয়ে নিয়ে এই যে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে দিচ্ছি। তেলে আজকে ঝোলটা একটুখানি বেশি তেল মশলাপাতি দিয়েই করলাম, শুধু ডিমের এই কারি বলে এইটাকে। এটা কেমন হয়েছে? এই যে বন্ধুরা, আমি দুপুরে কি কি খেয়েছি শোনেন। দারুণ রেসিপি করেছিল আজকে, ডিমের কষা করেছিল, দারুণ হেভি কালার, খেতে সুন্দর, ডিমের গায়ে সব কষাগুলো লেগে রয়েছে, সেই কাইগুলো হেভি লাগছে, দারুণ লাগছে কষাটা। ডিমের কষা করেছিল, আর হচ্ছে বেগুন ভাজা, আর আলু দিয়ে কপি দিয়ে তরকারি। এটা দুপুরবেলা করেছিল, সকালেও করেছিল, দুপুরেও এটা করেছিল, এই কপি তরকারিটা সকালে করেছিলাম সেটাই ছিল। আর ভাত এটা দুপুরে খেয়েছি, কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তখন আমরা ছবিটা তুলতে পারিনি, কেননা মোবাইলটা আমার ছেলে বাড়িতে ছিল না, সে বাড়িতে ছিল না বলে মোবাইলটা সঙ্গে করে নিয়ে গেছিলো, সেই জন্য আমরা ছবি তুলতে পারিনি। হ্যাঁ, আমি ওই কী কী খেয়েছি এবং কী কী রান্না হয়েছে, কী কী খেয়েছি, সেটা রান্নার সময় তো কিছু দেখিয়েছে, আমি কি খেলাম সেটা আমি আমার এই ভিডিওতে বলে দিলাম। বন্ধুরা, যে সকল বন্ধুরা
পুরনো এবং নতুন যারা আমাদের ভিডিও দেখছেন তাদের অশেষ ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। তাদের আমরা যারা কমেন্টস করছেন তাদের আমাদের খুব ভালো লাগছে, কমেন্টগুলো পড়ে আমাদের খুব আনন্দ লাগছে। আপনারা এইভাবে কমেন্টস করতে থাকবেন, আমরা তার উত্তর দেব। হ্যাঁ, আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমাদের উৎসাহিত করে, খুব ভালো লাগে যে আপনার কমেন্ট, সেই কমেন্টগুলো আমরা পড়ি, আমাদের সত্যি খুব আনন্দ হয় সেই কমেন্টগুলো পড়ে। আপনারা আমাদের এভাবে উৎসাহিত করছেন যে আপনারা এবার ভিডিও বানিয়ে যান, আমরা আপনার পাশে আছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এই কমেন্টগুলো পড়ে, সত্যি আমাদের খুব ভালো লাগছে। এবং আপনাদের সুন্দর সুন্দর রিপ্লাই করতেও আমাদের খুব লাগে। দেখবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমরা রিপ্লাই করি, হয়তো কোনো কমেন্টে রিপ্লাই করতে দেরি হতে পারে, কিন্তু আমরা রিপ্লাই অবশ্যই করি। তো আপনারা এভাবে আমাদের উৎসাহ দিতে থাকুন, আমাদের পাশে থাকতে থাকুন, তাহলে আমরা এভাবেই আগেও পরবর্তী মুহূর্তে পর্যন্ত ভিডিও ছাড়তে থাকবো। হ্যাঁ, আর আপনারা আমাদের ভিডিওগুলো বিনা স্কিপ করে দেখবেন, যাতে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। 4000 ঘন্টা যে ওয়াচ টাইম সেটা আমাদের যাতে কমপ্লিট হয়ে যায়, তার জন্য আমাদের বিনা স্কিপ যদি ভিডিওগুলো দেখেন তাহলে খুব তাড়াতাড়ি আমাদের হলো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তো আমাদের আরও সুবিধা হবে। তো আমরা এভাবে এগোতে পারবো। আমরা এগোতে পারবো, আপনাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো, এগোতে পারবো, এবং আমরা তাড়াতাড়ি করে আমরা যাতে আরও বৃদ্ধি হয়। হ্যাঁ, শুধু এইটাই থেমে থাকলে তো হবে না, 1000 সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম নয়, এরপরে আরও যাতে বৃদ্ধি হয়, মানে সংসারটা অনেক আরও যাতে পরিবারটা বড় হয়, পরিবারটা অনেক বড় হয়, সেই জন্য আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমরা সুস্থ আছি, ভালো আছি। হ্যাঁ, আপনাদের সাহস, আপনাদের এই মানে আমাদের পাশে থাকার জন্য আমরা যে সাহস যোগাচ্ছেন, আমরা অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের।